স্ত্রীর প্ল্যান বানচাল করে কোর্টে রনকে শাস্তি দিতে ছুটে আসছে পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইচ্ছে করে পেখমকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে স্ত্রী। আর এর মধ্যেই স্যাম আর স্যামের বোন ঠিক করেছে দুজন মিলে কোর্টে যাবে, পেখমের পাশে দাঁড়াবে। তখনই ইচ্ছা করে স্ত্রী বলে, দেখেছো কাকুমণি, আজকালকার দিনে ছোটরা আর বড়দের কথা শোনে না, ওরা বাড়ির মেয়েকে সাপোর্ট না করে বাড়ির বউকে সাপোর্ট করতে যাচ্ছে। তখনই কাকুমণি বলে, স্যাম তোরা কোথাও যাবি না। স্যাম তখন বলে, বাবা আমরা কিন্তু বড় হয়েছি, ভালো মন্দটা বুঝতে শিখেছি, তুমি আমাদের উপর এইভাবে জোর করতে পারো না। তখনই স্যামের বাবা বলে, এই শোন, আমিও না তোদের বাবা, আমি কি করব আর কি করব না সেটা নিশ্চয়ই তোদের থেকে শিখবো না, আমার ক্ষমতা কিন্তু তোরা এখনো জানিস না। এরপরে কাকিমণিকে ডাকতে থাকে কাকাই আর বলে, শোনো তুমি তোমার ছেলে মেয়েকে সামলাও। কাকিমণি বলে, কেন, কি করেছে ওরা? এই স্যাম তুই কি করেছিস বলতো? স্যাম তখন বলে, মা আমরা পেখম বৌদির পাশে দাঁড়াতে যাব, আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। তখনই কাকিমণি বলে, তোরা এখন কোথাও যাবি না, দেখতে পাচ্ছিস দিদিভাইয়ের এই অবস্থা, তার মধ্যে তোরা কোনো ঝামেলা করিস না, বুঝতে পেরেছিস? ঝামেলা করলে কিন্তু আমি একদমই সহ্য করব না। আর তখনই স্যাম বলে, ঝামেলা কি করছে আমি তো সেটাই বুঝতে পারলাম না, কোর্টে যাব না, আজকে এত বড় একটা কেস উঠছে কোর্টে। কিন্তু কাকাই তখন বলে, না যাবি না, যা যা ঘরে যা বলছি। এরপর এই বকাঝকা দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। স্ত্রী তখন বলে, যাক কাজটা অনেকটাই সাহায্য করে দিল কাকুমণি। এর মধ্যেই পেখম বারবার করে দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু কেউই নেই যে দরজাটা খুলে দেবে। ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে পেখম। অন্যদিকে স্বর্ণালীকে ডাক্তার দেখেছে। আর তখনই আবির জিজ্ঞেস করে, ডাক্তারবাবু কি হয়েছে? ডাক্তারবাবু বলে, দেখুন ভয়ের সেরকম কারণ দেখলাম না, একটু অতিরিক্ত চিন্তার জন্য শরীরটা খারাপ হয়ে গেছে, আর কোনো ব্যাপার নেই, আমি যে ওষুধগুলো দিয়ে দিয়েছি সেই ওষুধগুলো খাওয়াতে থাকেন, দেখবেন পেশেন্ট সুস্থ হয়ে যাবে। আবির বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এর মধ্যেই তখনই আবিরের বাবা বলে, চলো স্বর্ণালী বাড়ি চলো, তুমি যে কি করো না। এরপর বারবার আবির টাইম দেখতে থাকে আর বলে, এতক্ষণে নিশ্চয়ই পেখম কোর্টে পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ারই কথা, আজ ওর জীবনে এত বড় একটা দিন আর আমি যেতে পারলাম না। এক কাজ করি, মাকে বাড়িতে দিয়ে আমি বরং ডিরেক্ট কোর্টেই চলে যাব। এরপরই স্বর্ণালী নিজেও ঘড়ির দিকে দেখতে থাকে, বুঝতে পারে আবির যদি এখনো বাড়ি যায় সেখান থেকে গিয়েও কোর্টে যাওয়ার মতন সময় থেকেই যাবে। স্বর্ণালী আবারও নাটক করতে শুরু করে আর বলে, আমার শরীরটা না আবারও খুব খারাপ লাগছে, খুব অস্বস্তি হচ্ছে আমার শরীরের মধ্যে। এরপর ডাক্তারবাবু আবার এসে দেখে আর বলে, আবিরবাবু আপনি বরং ওনার সাথে থাকুন, বুঝেছেন, আপনি তো ছেলে, মায়ের সাথে থাকলে মায়ের জোর আসবে, আপনি থাকুন। আবির বলে, মা আমি আছি তো, আমি তোমার সাথেই আছি, আমি কোথাও যাব না, তুমি চিন্তা করো না। স্বর্ণালী মনে মনে বলে, ঠাকুর তুমি পাপ দিও না, কি করব বলো, ছেলেকে বাঁচানোর জন্য তো এইটুকু আমাকে করতেই হতো, সেই জন্যই তো উঠে পড়ে লেগেছি মিথ্যে বলার জন্য, আমাকে ক্ষমা করে দিও। এর মধ্যেই কোর্টে পৌঁছে গেছে পেখমের মা আর বাবা, কিন্তু এখনো পেখম আসেনি। আর তখনই পেখমের বাবা বলে, এতটা সময় লাগছে কেন, ফোন করবো একবার, অবশ্য রাস্তাতেই হয়তো আছে, থাক এখন আর ফোন করব না। এর মধ্যেই উকিল ম্যাডাম চলে এসেছে আর বলে, আচ্ছা আপনাদের মেয়ে তো পেখম, কই তাকে তো দেখছি না। তখনই সুচরিতা বলে, আসবে আসবে, পেখম হয়তো বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর একটু পরেই চলে আসবে। এর মধ্যে দেখা যায় পমপমরা খেলছিল আবিরেরই ঘরের সামনে, আর পেখম বারবার করে চিৎকার করছিল, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। তখনই পমপম দরজাটা খুলে দেয়। আর পমপম যেই না দরজা খুলে দিয়েছে, পেখম বলে, ঠাকুর আছে, ঠাকুর না থাকলে আজকে আমাকে তুমি মুক্ত হতে দিতে পারতে না। পমপম তুমি একদম ঠিক সময় দরজাটা খুলে দিয়েছো, আমি আসছি, এসে তোমাকে পরে সবটা বলবো। এরপর পেখম দৌড়াতে শুরু করেছে, গাড়ি ধরে সোজা যাবে কোর্টে। অন্যদিকে স্ত্রী তো চলে গেছে কোর্টে। এর মধ্যেই রনকে নিয়ে আসা হয়। মিডিয়ার লোকজন ছেঁকে ধরেছে আর বলে, আপনি যে এরকম একটা বড় কাজ করেছেন, অসভ্যতামি করেছেন, আপনার কি কোনো বিবেক দংশন হচ্ছে না? তখনই রন বলে, আমি কোনো অন্যায় করিনি, আমাকে মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে, আর সেটা আমি প্রমাণ করে দেবই, কেউ আমাকে আটকাতে পারবে না, বুঝতে পেরেছেন? তখনই স্ত্রী বলে, আর তাছাড়া আপনারা এসব এখন কেন প্রশ্ন করছেন? রন রন তুমি চিন্তা করো না, আজ তুমি ছাড়া পাবেই পাবে, তার সমস্ত ব্যবস্থা আমি করে ফেলেছি। অন্যদিকে পেখমের মা বাবা অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আর বলে, এই পেখম এত লেট করছে কেন, ওর তো এত লেট করার কথা ছিল না, ওর তো আরো তাড়াতাড়ি আসার কথা ছিল, তাহলে এমনটা হচ্ছে কেন? এর মধ্যে অনিন্দ্যবাবু মনে মনে বলতে থাকে, একটা ফোন করে দেখি, কিন্তু ফোন করলেও তো পাবে না, স্ত্রী ফোনটাকে সরিয়ে রেখেছে।
এর মধ্যে উকিল ম্যাডাম এসে বলে, আপনাদের মেয়ে কি অভিযোগ করে নিজেই সময়ের মধ্যে আসতে ভুলে গেল? প্রথম দিনই যদি এরকম একটা মানে কেস হয় তাহলে কিন্তু খুব বাজে একটা প্রভাব ফেলবে। আমি আগে থেকেই বলে দিলাম। এর মধ্যেই দেখা যায় যে পেখম তো দৌড়াতে শুরু করেছে, ট্যাক্সি অটো কিছুই পাচ্ছে না, কি করে যে কোর্টে আসবে বুঝতে পারছে না, হাতে আছে 15 মিনিট সময়। এর মধ্যেই তখনই উকিল ম্যাডামকে প্রশ্ন করতে থাকে মিডিয়ার লোকজন, আর বলে, আপনার মক্কেল পেখম সে কোথায়? তাকে তো দেখছি না, কি হলো কিছু বলুন। সে কি নিজেই অভিযোগ করে আসতে ভুলে গেল? তার মানে কি তার চরিত্রে সত্যি দোষ আছে? সে কি অন্যকে ফাঁসাচ্ছে? সুচরিতা বলে, দেখলে দেখলে তুমি, আমার পেখমের নামে সবাই কি সব ভুলভাল কথা রটাচ্ছে, এই জন্য আমি সবকিছু করতে বারণ করেছিলাম। অনিন্দবাবু বলে, চুপ করো তো, এমনিতেই দেখছো মেয়েটা আসছে না, তারপর মাথা খেয়ে নিচ্ছ বক বক করে, চুপ করে দাঁড়াও এখানে, দেখো পেখম চলে আসবে এক্ষুনি। এর মধ্যে স্ত্রীর সাথে কথা বলতে থাকে রন, আর বলে, পেখম আসবে না তো এখানে? স্ত্রী বলে, যা যা বলেছিলি সবটা করে দিয়েছি, পেখম এখানে কোনোভাবেই আসতে পারবে না, ওকে আসতে দেব না। তখন উকিলবাবু বলে, বাহ, তাহলে তো আর কোনো অসুবিধাই নেই, পেখম আসলে বড্ড বেশি ঝামেলা হয়ে যেত, এখন আরামসে সবকিছু হবে। এর মধ্যে আবির বারবার করে টাইম দেখে আর বলে, একবারও তো আমাকে ফোন বা মেসেজও করলো না পেখম, কি যে করছে, বেরিয়েছে তো, কোর্টে পৌঁছেছে তো, না কি বুঝতেও পারছি না। এর মধ্যেই অনিন্দবাবু উকিল ম্যাডামের সাথে কথা বলতে থাকে আর বলে, এতক্ষণে তো পেখমের চলে আসার কথা ছিল, কি যে করছে বুঝতে পারছি না, আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখি, বুঝলেন? উকিল ম্যাডাম বলে, তাড়াতাড়ি যান, আর 15-20 মিনিটের মধ্যেই কিন্তু কেসের হিয়ারিং শুরু হয়ে যাবে। এদিকে পেখম তো দৌড়াতে শুরু করেছে আর বলে, ঠাকুর আমাকে শক্তি দাও, আজ আমাকে যেতেই হবে টাইমের মধ্যে, ওই রনের শাস্তির ব্যবস্থা আমাকে করতেই হবে। এদিকে তো রন আর স্ত্রী দুজন মিলেই খুব এক্সাইটেড যে পেখম তো আসবে না, এই কেসটায় এমনি ছাড়া পেয়ে যাবে রন। কিন্তু পেখম তো আসছে, পেখম গাড়ি না পেয়ে রীতিমতো দৌড়ে দৌড়ে আসছে। এর মধ্যে উল্টো দিক থেকে একটা গাড়িও আসছে জোর স্পিডে, আর অন্যদিক থেকে পেখমও যাচ্ছে জোর স্পিডে। তার মধ্যে রনকে এবারে কোর্টে তোলা হচ্ছে। অনিন্দবাবু বলে, পেখম কি আসবে না? আবিরই বা কোথায়? কারুর কোনো পাত্তা নেই, কিচ্ছু বুঝতে পারছি না কি করব। এর মধ্যেই পেখমের সাথে ওই গাড়িটার ধাক্কা লাগে, পেখম রীতিমতো পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয় পেখমের। তারপরে সবাই লোকজন ঘিরে ধরেছে পেখমকে আর বলে, এ কি মরে টরে গেল নাকি? গাড়ির মধ্যে যিনি বসেছিলেন তিনি বেরিয়ে আসেন আর বলে, কি হয়েছে? আপনার কি খুব লেগেছে? জল জল দাও তো। এরপর পেখমের চোখে মুখে জল ছেটাতে থাকে আর বলে, ঠিক আছেন আপনি? পেখম বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমাকে এক্ষুনি কোর্টে যেতে হবে, এক্ষুনি কোর্টে যেতে হবে আমাকে। আর তখনই ম্যাডাম বলে, আরে বাবা দাঁড়ান দাঁড়ান, আপনি তো একটু হলেই আরেকটা বড় অ্যাক্সিডেন্টের সম্মুখে পড়ছিলেন, এরকমভাবে দৌড়াচ্ছেন কেন? পেখম বলে, আমাকে এক্ষুনি কোর্টে যেতে হবে, তার জন্যই দৌড়াচ্ছে, আমার একটা কেস আছে, বলেই দৌড়াতে শুরু করে।